বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করি তোমরা ভালোই আছো। আর আজকে আমার একটা স্পেশাল দিন, কারণ আজকে 28শে জুলাই আমার জন্মদিন। আমার জন্মদিন সেরকম কোনোই পালন হয় না কোনো দিনও, কারণ কবে জন্মেছি ভুলেই গেছিলাম। কোনো দিনও পালন হতো না, কারণ আমার বাবার বাড়িতে জন্মদিন, অন্নপ্রাশন, শ্রাদ্ধ কোনো অনুষ্ঠানই নেই, মানে নিয়ম নেই। তার জন্য আমি তো আমার জন্মদিন ভুলেই গেছিলাম। তো আমার মেয়ে জন্মদিনটা মনে রেখেছিল, আর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাকে কি সারপ্রাইজ দিয়েছে, আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। কিন্তু এই দেখো, কত সুন্দর আমার একটা কানের দুল এনে দিয়েছে। আমি ঝুমকো কানের পরতে ভীষণ ভালোবাসি, তার জন্য ও দেখো কত সুন্দর, দেখো পুরো পাথর দেয়া, দেখো কত সুন্দর ঝুমকো কানের দুলো রেখে। কিন্তু দুঃখের বিষয়, ও আমাকে সারপ্রাইজ দেবে বলে ওর স্কুল ব্যাগে রেখে দিয়েছিল। ওর পাপা থেকে টিফিনে আমরা পয়সা দিই, সে মানে না খেয়ে পয়সা জমিয়ে এই কানের দুলটা কিনেছে। আর কিনে আমাকে সারপ্রাইজ দেবে বলে স্কুল ব্যাগের মধ্যে রেখে দিয়েছিল। আর এক সপ্তাহ আগে কিনেছে, আর ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে, এই যাচ্ছে, দিয়ে চাপে পড়ে দেখো ভেঙে গেছে। এই যে বাটারফ্লাইয়ের ডানা দুটো ভেঙে গেছে, দেখো। তো মনটা ওর খুব খারাপ হয়ে গেছে। তো আমি বললাম খারাপ, ও কিছু হবে না, এই যে একটা তো ভালো আছে, এটাই আমি পরে নেব। আমি তো ভীষণ খুশি যে ফার্স্টবার আমার জন্মদিনে আমার মেয়ে আমাকে গিফট করবে, আমি তো ভাবতেই পারিনি। আর যে কোনো সন্তানেরা কোনো গিফট দিলে মায়েদের তো সত্যি মন ভরে যায়। আর যেই কুর্তিটা আমি পরে আছি, এটা আমার বর মশাই দিয়েছে। তো কেমন লাগছে বলো? আর আমার সারপ্রাইজটা এই যে আমার মেয়ে দিয়েছে, এটা কেমন লাগছে? এটা আমি পরেই নি, দেখো। ও বলছিল আর একটা কিনে এনে দেবো, আমি যে আর কিনতে হবে না, এটাই একটাই পরে নেবো, এটাই স্টাইল। এর প্যাচটা কোথায় ফেলে দিচ্ছি। ওর মন খারাপ হয়ে গেছে, আমি রেখেছিলাম ঘরে, রাখলে আমি যদি দেখে নিই, ওর জন্য ওর স্কুল ব্যাগে রেখেছিল। আর দেখো কত সুন্দর কানেরটা। তো বলছে মা তুমি ফেলে দাও, আবার তোমায় এনে দেবো। আমি বলছি না, আমি এটা ফেলবো না, এত যত্ন করে আমার জন্য এনেছিস, আমি এটাই পরবো, একটা কানেরই পরবো। দেখো কি সুন্দর না? টাটা সবাইকে। আর সবাই কমেন্ট করে বলো আমার মেয়ের এই সারপ্রাইজ গিফটটা কেমন লাগলো তোমাদের। আমার তো মন ভরে গেছে, এত বড় আমার মেয়ে গিফট করেছে। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে দেখা হবে।